হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিচ্ছেন ট্রাম্প, সম্পর্কে ধরেছে ফাটল। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও একটি রিপোর্টটি করেছেন জনকণ্ঠ। হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিচ্ছেন ট্রাম্প, সম্পর্কে ধরেছে ফাটল। ভারত এবং যুক্তরাষ্ট্রের চমৎকার একটা সম্পর্ক ছিল। যখন ট্রাম্প বিজয়ী হয় তখন ভারতীয়রা উল্লাস করেছিল, নৃত্য করেছিল আনন্দের জয়ে। কারণ হলো মোদি এবং ট্রাম্প তারা দুজন বন্ধু। এখন ট্রাম্প যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে বন্ধুত্বের কোনো নিদর্শন নেই। দিনকে দিন হাত পায়ে হ্যান্ডকাপ পরিয়ে বিমানে করে ভারতীয় নাগরিকদের দেশে পাঠিয়েছে এবং বিভিন্ন নিষেধাজ্ঞা এটা সেটা। আসলেই ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুতেই ভারতকে ছাড় দিচ্ছে না। এবার সম্ভবত তাদের সম্পর্ক চির ধরছে। আর চলুন রিপোর্টটি শুনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলতি বছরের প্রথম 5 মাসে 1080 জন অবৈধ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার 30 মে এক সংবাদ সম্মেলনে জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে 62% বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং এটি দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। এসব না বলে তো আর উপায় নেই, কি বলবে। এদিকে একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান টানাপোড়েন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ভারতের অবস্থান স্পষ্ট। আমরা অবৈধ অভিবাসনকে সমর্থন করি না, তবে যদি কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে অবস্থান করেন এবং তাদের নাগরিকত্ব নিশ্চিত করা যায়, তাহলে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করব। উপায় নাই। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সহ অতিরিক্ত তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হবে এবং নতুন ইন্টারভিউ গ্রহণ আপাতত বন্ধ থাকবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই নতুন নীতির ফলে ভারতীয় শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে কোনো সমস্যা হবে না। তারা আশা করে মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দিবে। বিশ্লেষকরা মনে করেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এ ধরনের কঠোরতা আগামী দিনগুলিতে আরও বাড়তে পারে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি বৈধ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি বৃদ্ধি পাওয়া একটি স্পষ্ট বার্তা। তাহলে উপায় নাই গোলাম হোসেন, তাহলে অনেক কঠিন কড়াকড়ি নির্দেশ এবং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা সম্পর্কও চির ধরতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।